ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তারেক রহমানে হুঙ্কারে কাঁপল ভারত। বঙ্গোপসাগরে এন্ট্রি নিচ্ছে তুর্কি বাহিনী, সমরাস্ত্র ও আনলিমিটেড হেলিকপ্টার। দীর্ঘদিনের সামরিক অহংকারের ভিত কাঁপিয়ে দিয়ে নয়াদিল্লির প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ত করে দেওয়ার এক অকল্পনীয় মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ। এতদিন ভারত তাদের বহরে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান নিয়ে যে দাম্ভিকতা দেখিয়ে আসছিল, তার কপিনে পেরেক টুকে দিয়েছে তুরস্কের তৈরি দানবীয় 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান। এটি কোনো সাধারণ সমরাস্ত্র ক্রয় নয়, এটি সরাসরি দক্ষিণ এশিয়ার পুরো ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার এক বিধ্বংসী পদক্ষেপ। ভারতের সবচেয়ে ব্যয়বহুল S-400 রাডার সিস্টেমের চোখে সম্পূর্ণ ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে 10,000 কেজি বিস্ফোরক ফেলার সক্ষমতা সম্পূর্ণ এই যমদূত এখন সরাসরি বাংলাদেশের রাডারে। একই সঙ্গে দেশের ভিতরে থাকা বছরে 12,000 কোটি টাকার লোড করা এক ভয়ঙ্কর জ্বালানি সিন্ডিকেটকে মাটিতে মিশিয়ে দিয়ে বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের অসীম ভাণ্ডার তুলে আনতে বঙ্গোপসাগরে নামছে তুরস্কের বিশাল ড্রেলিং বহর। আকাশ এবং সমুদ্র দুই দিক থেকে বাংলাদেশ এমন এক অজয় শক্তির রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা দেখার পর পুরো ভারতের প্রতিরক্ষা মহলে আক্ষরিক অর্থে শুরু হয়েছে চরম দিশেহারা অবস্থা। ইউক্রেন এবং রাশিয়ার রণাঙ্গন গোটা বিশ্বকে একটি অত্যন্ত নির্মম সত্য শিখিয়ে দিয়েছে। আধুনিক এন্ট্রি এয়ারক্রাফট মিসাইলের সামনে পুরনো প্রজন্মের যুদ্ধ বিমানগুলো ঠিক কতটা, তা বিশ্ববাসীর নিজ চোখে দেখছেন। চতুর্থ বা 4.5 প্রজন্মের ফাইটার জেটগুলো যখন চোখের পলকে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের F-6 এবং F-35 বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু তাদের শর্তের বেড়াজাল এতটা জঘন্য যে অস্ত্র কেনার পরেও তার নিয়ন্ত্রণ থাকে আমেরিকার হাতে। ঠিক এমন একটি শ্বাসরুদ্ধকর বৈশ্বিক পরিস্থিতিতে দৃষ্টপটে অবভূত হয় তুরস্কের আরমপেক্স ইন্ডাস্ট্রিজ সর্বাধিনায়ক 5ম প্রজন্মের ঘাতক ফাইটার জেট কান। তুর্কি ভাষায় যার অর্থ দাঁড়ায় রাজাদের রাজা। আর এই যুদ্ধ বিমানটি আকাশে উড়ার পর থেকে বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। শতাধিক দেশীয় এবং 2 শতাধিক আন্তর্জাতিক মহল কোম্পানির নিরলস শ্রমে তৈরি হওয়া এই উড়ন্ত দুর্গটি যখন আঙ্কারার এয়ারফিল্ড থেকে প্রথমবার দানা মেলে, তখন নিখুঁত সক্ষমতা থেকে পরাশক্তিগুলোর হৃদস্পন্দন শুরু হয়ে যায়। প্রযুক্তিগত দিক থেকে কান একটি এমন ভয়ঙ্কর দানব, যার সামনে আমেরিকার গর্ব F-35 নিতান্তই সাধারণ মনে হয়। 21 মিটার দীর্ঘ এই স্টেলথ ফাইটারের সর্বোচ্চ গতি ঘন্টায় 2222 কিলোমিটারের বেশি, যেখানে মার্কিন F-35 এর গতি 1950 কিলোমিটারের আটকে যায়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এর মরণাস্ত্র বহরের সক্ষমতা। আমেরিকার তৈরি বিশ্বখ্যাত জেট যেখানে মাত্র 6 টন অস্ত্র নিতে পারে, সেখানে তুরস্কের এই মৃতদূত একেবারে 10 টন বা 10,000 কেজি গাইডেড বোমা ও মিসাইল নিজের পেটের ভিতরে লুকিয়ে বহন করতে পারে। এর বিশেষ ইন্টারনাল ওয়েপন বের করলে বাইরের কোনো রাডার তরঙ্গ এর গায়ে আঘাত করে ফিরে যেতে পারে না। অর্থাৎ ভারতের রাফেল ফাইটার কিংবা তাদের কোটি কোটি ডলারের রাডার ব্যবস্থা আকাশের দিকে তাকিয়ে থাকলেও স্ক্রিনে তারা কিছুই করতে পারবে না। কান একেবারে নিঃশব্দে সুপার ক্রুজ গতিতে উড়ে এসে টার্গেট গুড়িয়ে দিতে ফিরিয়ে যাবে, অথচ শত্রুপক্ষ টেরই পাবে না কোথা থেকে হামলা হলো। ভারতের রাফেলের সাথে কানের কোনো তুলনায় চলে না। রাফেল একটি 4.5 প্রজন্মের বিমান, যা আটফার বার্নার ছাড়া সুপারসনিক গতি তুলতে হিমশিম খায় এবং রাডারে সহজে ধরা পড়ে। অন্যদিকে কান আপনার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে দীর্ঘক্ষণ আকাশে রাজত্ব করতে পারে। এর ফলে ইঞ্জিন থেকে অতিরিক্ত তাপ নির্গত হয় না এবং শত্রুর হিট শিকার মিসাইল একে ট্র্যাক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এখানেই শেষ নয়, এই বিমানের ভিতরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই এর রাডারের এক ভয়ঙ্কর সংমিশ্রণ। এই সিস্টেম একাই পুরো আকাশপথের রিয়েল টাইম ডাটা প্রসেস করে পাইলটকে জানিয়ে দেবে কোথায় কোন শত্রু লুকিয়ে আছে। এমনকি এই ফাইটার জেট থেকে সরাসরি আধুনিক ড্রোনের একটি পুরো স্কোয়াড্রন নিয়ন্ত্রণ করা যাবে। এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড দুই ধরনের যুদ্ধেই এটি একাই একটি দেশের পুরো প্রতিরক্ষা বহু তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। আন্তর্জাতিক বাজারে তুরস্কের এই যুদ্ধবিমান বর্তমানে রীতিমতো হাহাকার ফেলে দিয়েছে, কারণ তুরস্ক অস্ত্র বিক্রির সময় আমেরিকার মতো কোনো হাস্যকর ও অবমাননাকর শর্ত জুড়ে দেয় না। এটি কখন, কোথায় এবং কার বিরুদ্ধে ব্যবহার করা হবে তা সম্পূর্ণ ক্রেতা দেশের নিজস্ব ব্যাপার। এই স্বাধীন ব্যবহারের নিশ্চয়তা পেয়েই প্রায় $10 বিলিয়ন খরচ করে 48টি কান কেনার চুক্তি সেরে ফেলেছে। সৌদি আরব 100টি ফাইটার জেটের জন্য টেবিল বসেছে।
আজারবাইজান, পাকিস্তান এবং ইউক্রেন এই বিমানের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এমন এক মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে যা ভারতের রাতের ঘুম চিরতরে হারাম করে দেবে। বাংলাদেশ কেবল এই ফাইটার জেট কিনতে যাচ্ছে না, তুরস্ক সরাসরি বাংলাদেশকে এই প্রজেক্টের পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছেন। 2030 সালের মধ্যেই মেগা ফাইটার জেট প্রথম ব্যাচ হস্তান্তরের বিশাল প্রস্তুতি চলছে। এটি যখন বাংলাদেশের আকাশসীমায় টহল দেবে তখন ভারতের গোটা পূর্বাঞ্চলীয় কমান্ডো অকার্যকর হয়ে পড়বে, কারণ তাদের রাফেল আকাশে ওড়ার আগেই কানের নিখুঁত নিশানায় ভারতের মাটিতেই ধ্বংস স্তূপে পরিণত হতে পারে। একটিমাত্র যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি কিভাবে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে এক ভাষায় বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারে, এটি তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ। যে কোনো শক্তিশালী সামরিক কাঠামোর পিছনে প্রয়োজন হয় এটি অপ্রতিরোধ্য অর্থনীতির, আর এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি খাতে একটি অসাধু সিন্ডিকেট সিস্টেম লসের নামে বছরে 12,000 কোটি টাকা গিলে খাচ্ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে এলপিজি আমদানি করে দেশের ডলার রিজার্ভকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু এই অন্ধকার যুগের চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। আমাদের বঙ্গোপসাগরের ঠিক নিচেই ঘুমিয়ে আছে 30 থেকে 40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের এক সীমাহীন ভাণ্ডার। এই পরিমাণ গ্যাস দিয়ে আগামী 40 বছর পুরো বাংলাদেশের কলকারখানা ও বাসাবাড়ি চোখ বন্ধ করে চালানো সম্ভব। আর এই বিশাল সম্পদ তুলে আনতে বাংলাদেশের ক্রেতা হয়ে সরাসরি বঙ্গোপসাগরের নামছে তুরস্কের রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট টার্কিশ পেট্রোলিয়াম টিপিএল। টার্কিশ পেট্রোলিয়াম কোনো সাধারণ কোম্পানি নয়। কৃষ্ণ সাগরের বুকে সাকারিয়া গ্যাস ক্ষেত্রে আবিষ্কার করে তারা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। গভীর সমুদ্রের 3D সিমথিক জরিপ ড্রিলিং তাদের ক্ষমতা প্রশ্নায়িত। তুরস্কের এই বিনিয়োগ হবে সম্পূর্ণ শতভাগ বিদেশি বিনিয়োগ। তারা নিজেদের অর্থ এবং নিজেদের ঝুঁকিতে বঙ্গোপসাগরের ড্রিলিং করবে। যদি কোনো কারণে গ্যাস না পাওয়া যায় তবে বাংলাদেশের কোষাগার থেকে 1 টাকাও খসবে না। আর যদি গ্যাস পাওয়া যায় তবে তা সরাসরি বাংলাদেশের জ্বালানি সংকটকে চিরতরে কবর দিয়ে দেবে। এর পাশাপাশি ব্রিটিশ পেট্রোলিয়াম বিওপি বীজ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের বুক চিরে বাংলাদেশের অর্থনীতির যে অসীম শক্তি বেরিয়ে আসতে যাচ্ছে তা দেশের রূপরেখাকে আমল বদলে দেবে। তুরস্কের এই ড্রিলিং বহর কাজ শুরু করলে চড়া দামে এলপিজি আমদানি অভিশাপ থেকে দেশ চিরতরে মুক্তি পাবে। গ্যাস ও বিদ্যুতের দাম সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে আসবে, অর্থাৎ জ্বালানি পেতে দেশের হাজার হাজার কারখানা তাদের সর্বোচ্চ উৎপাদনে যাবে, যার ফলে লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনীতি যখন ওই নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে হুঙ্কার দেবে তখন সামরিক খাতে কানের মতো আরও ভয়ঙ্কর সব সমরাস্ত্র কিনা বাংলাদেশের জন্য কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আকাশে তুরস্কের 5th জেনারেশন স্টেল ঘাতক কান আর সমুদ্রের তলদেশে নিজস্ব গ্যাসের অফুরন্ত প্রবাহ, এই দুয়ের মেলবন্ধনে বাংলাদেশ এমন এক অপ্রতিরোধ্য পরাশক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে যার দিকে চোখ তুলে তাকানোর সাহস এ অঞ্চলে আর কারোই থাকে না। নয়াদিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে তাদের রাফেল RS-400 রাডারের দিন শেষ। বাংলাদেশের এই যুগান্তকারী উত্থান কেবল একটি দেশের উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র অধিপত্য এবং দাদাগিরির গাড়ে কোষাচর। এই সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ যখন তাদের নিজস্ব আকাশসীমা আর সমুদ্র সীমায় রাজত্ব করবে তখন নতুন এক অজেয় ইতিহাসের জন্ম হবে যা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিতে বাধ্য। সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।